সো হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি গাইস তোমরা খুব ভালো আছো অ্যান্ড ইয়ার আমিও ভালো আছি। তো বন্ধুরা আবার চলে আসলাম আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিও নিয়ে। তো ইয়ার তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যারা পোস্ট ম্যাট্রিক অ্যাপ্লাই করেছো 2021-22 সিজনের জন্য, তাদের অনেকের কিন্তু কি হয়েছে 60% নাম্বার থাকা সত্ত্বেও তোমাদের কি হয়েছিল সেটা SBMCM নেয়নি, কেননা সেটা পোস্ট ম্যাট্রিকে কনভার্ট হয়ে গেছিলো। আর আমাদের সিএম কিন্তু এবছর ঘোষণা করে দিয়েছে 60%-এ প্রত্যেকটা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গলের SBMCMs করতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের পোর্টালে অনেক দিন থেকে আপডেট আসবে করে কিন্তু আমরা ওয়েট করেছিলাম। ফাইনালি সে আপডেট চলে এসছে। গতকালকে একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের পোর্টালে আপডেট দিয়ে দিয়েছে তোমাদের SBMCM কনভার্জেশনের জন্য, অর্থাৎ তোমরা সেটা পোস্ট ম্যাট্রিক যদি হয়ে থাকে তাহলে সেটাকে তোমরা কনভার্ট করে SBMCM স্কিমে কিন্তু তোমরা নিয়ে যেতে পারবে। তো বন্ধুরা সেই ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে তোমরা কিভাবে কনভার্ট করবে, তা কিন্তু আমি তোমাদের সর্বফার্স্ট ভিডিও করে দেখাবো। তো তার জন্যই আবার চলে আসলাম তোমাদের সামনে আমি আর একবার আমার এই ইউটিউব চ্যানেলের পর্দায়। তো বন্ধুরা এখন সরাসরি তোমাদের আমি WBMDFCর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আর এখন থেকে আমি কিন্তু ঐক্যশ্রী পোর্টালে চলে যাব। যাওয়ার পর তোমরা কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা, যদি তোমরা এলিজিবল হয়ে থাকো, ওখানে কিন্তু লিখে দিয়েছে ব্যাকেটে যে যারা এলিজিবল তারাই কেবলমাত্র করতে পারবে। অর্থাৎ মাধ্যমিকে 60% নাম্বার এবং উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার তোমরা লাস্ট কোয়ালিফাইং এক্সামে পেয়েছো, তারা কিন্তু এখানে SBMCM কনভার্ট করতে পারবে। তো কনভার্টটা কীভাবে করবে বিস্তারিত আমরা ঐক্যশ্রী পোর্টালে গিয়ে দেখাবো। তার আগে করবো একটাই রিকোয়েস্ট, যদি তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে আজকে নতুন ভিজিট করে থাকো, অবশ্যই গাইজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, কেননা ঐক্যশ্রী রিলেটেড সবচেয়ে বড় বড় আপডেট আমি কিন্তু তোমাদের সামনে সবার ফার্স্ট প্রেজেন্ট করে থাকি। তো চলো আর বেশি না বকে সরাসরি তোমাদের মূল আপডেটে চলে যায়। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি ঐক্যশ্রীর অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে স্কলারশিপ তোমরা অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনকে যে তোমাদের এখানে সুইচ ওভার টু SBMCM এটা করতে পারবে এলিজিবল ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ শুধুমাত্র যাদের 60% নাম্বার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিক আছে তারাই করতে পারবে। আদারওয়াইজ যাদের নেই বা তোমরা এলিজিবল নও, তোমরা যদি লগ ইন করো এখান থেকে, তাহলে কিন্তু তোমাদের কোনো লাভ হবে না, তোমরা কিন্তু কনভার্ট করতে পারবে না। তো সো আমরা এখন একটা অ্যাপ্লিকেশন স্টেপ বাই স্টেপ কীভাবে কনভার্ট করবে সেটাই দেখো। তার জন্য আমরা সুইচ ওভার টু SBMCM এলিজিবল ক্যান্ডিডেট এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে জাস্ট তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে প্লিজ লগ ইন টু ইউর এক্সিস্টিং ঐক্যশ্রী অ্যাকাউন্ট অ্যান্ড আপগ্রেড টু SBMCM স্কলারশিপ। তো এখানে জাস্ট আমরা কি করবো, প্রসিড বলে যে আইকনটা দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করে দেবো। প্রসিডে ক্লিক করার পরপরই কিন্তু আমাদের সামনে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে পারবে, যে ডিস্ট্রিক্টে আমার ইনস্টিটিউটটা রয়েছে বা যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করেছি। তো আমরা এখানে কি করে নেবো, এখান থেকে আমরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো। আমি একটা ভাইয়ের করছি, দেন আমরা ওকেতে কনফার্ম করব। করার পর কিন্তু আমাদের সামনে আইডি পাসওয়ার্ড এন্টার করার জন্য অপশান চলে আসবে। তোমরা জাস্ট এখান থেকে আইডি আর পাসওয়ার্ড এন্টার করে নেবো, তোমরা দেখতে থাকো। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আইডি পাসওয়ার্ড ক্যাপচা সব কিছু ফিল করে নিচ্ছি। করার পর জাস্ট এখানে লগ ইনে আমরা ক্লিক করে দেব। তো লগ ইনে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু ওটিপি এন্টার করতে হবে। ওটিপি যাবে রেজিস্টার মোবাইল নাম্বারে স্টুডেন্টের। তো অবশ্যই আমরা ওটিপিটা এন্টার করে নেবো, তোমরা ওয়েট করো, আমরা ওটিপিটা এন্টার করে নিচ্ছি। সো গাইজ তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওটিপিটাও ফাইনালি এন্টার করে নিচ্ছি। করার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। সো গাইজ লগ ইনে ক্লিক করতে ওটিপি দেওয়ার পর যেই সাবমিট বা লগ ইনে তুমি ক্লিক করবে, তখনই তোমাদের সামনে কিন্তু তোমাদের লগ ইন হয়ে এই পেজটা শো করবে। এবং এখানে কিন্তু শুধুমাত্র যেসব স্টুডেন্টরা অনেকে কিন্তু ভুল করেছে, ভুলটা কি করেছে, ভুলটা হচ্ছে অনেকে করেছে তোমাদের হচ্ছে কি না লাস্ট কোয়ালিফিকেশন মানে তুমি মাধ্যমিক বা SS পাস করেছো, সেটা অনেকে দিয়েছে 2020 জায়গা 21-এর জায়গাতে 20 দিয়ে দিয়েছে, তারা কিন্তু করতে পারবে না, সেটা তোমাদের ভুল ছিল। এখানে একমাত্র শুধুমাত্র যারা করেছে লাস্ট কোয়ালিফিকেশন 2020-21 করেছে তারাই এলিজিবল হবে। তো এখানে কিন্তু আমাদের কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, আমরা এটা কনভার্ট করব। তো প্রথমত অ্যাপ্লিকেন্টের নাম দেওয়া আছে ডিয়ার ইমাম হোসেন, ইউ আর এলিজিবল ফর SBMCM স্কলারশিপ এখানে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখানে নিচের দিকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আফটার আপগ্রেডিং দ্য স্কিম ইউ উইল গেট এ নিউ অ্যাপ্লিকেশন আইডি ইউর SSP আইডি, এটা কিন্তু দেওয়া আছে। এই আইডিটা চেঞ্জ হয়ে উইল বি উইথড্রল অটোমেটিক্যালি, অর্থাৎ এটা চেঞ্জ হয়ে অন্য একটা আইডি দেবে। এবং তোমরা অবশ্যই জানো যে ইয়ের আইডি তোমার SSP পর থেকে কিন্তু 2021-21 পর যে 0-21 যেটা হয় না, এটা কিন্তু পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে 20-21 এরকম হয়। কিন্তু যারা
SBMCM বা MCM করবে তাদের কিন্তু 30-50 এই ধরনের নাম্বার হয়, তো এটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে ইউর পাসওয়ার্ড উইল বি রিমেন সেম অ্যাজ ওয়াজ প্রোভাইড ইন ইউর অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমার যে পাসওয়ার্ড ছিল সেটাই থেকে যাবে আফটার। তারপরে 3 নম্বর বলেছে আফটার upgradation you need to upload a scanned a copy of your bank passbook, marksheet, institute verification format and income certificate JPG format। তো এগুলো তোমরা অবশ্যই জেনে থাকো যে স্বামী বিবেকানন্দতে লাগে। তারপরে 4 নম্বরে বলেছে আফটার প্রসেসিং ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড ফাইনালি সাবমিট ইট ইউর অ্যাপ্লিকেশন উইল বি ট্রান্সফার টু SBMCM। তারপরে 5 নম্বরে বলেছে বাই signing this instruction you also agree that you have not applied under any other category of scholarship of WBMDFC, অর্থাৎ তোমরা এছাড়া আর অন্য কোনো স্কলারশিপ করোনি, সেটা আগে থেকে বলা ছিল। বাই opting to this upgradation you also confirm that you have not submitted more than one application in WBMDFC have applicant ইন মোর দেন ওয়ান ক্যাটাগরি, অর্থাৎ তোমাদের যে কোনো ক্যাটাগরির একটা অ্যাপ্লিকেশনই জমা দেওয়ার কথাই বলছে। তো আমরা এটা জাস্ট কনফার্ম করে নেব। কনফার্ম করার পরে আমরা জাস্ট আপগ্রেড বলে যে আইকনটা নিচের দিকে শো করছে এটাতে ক্লিক করে দেবো। করার পর এখানে ওকেতে ক্লিক করলে এটা কিন্তু আপগ্রেড হয়ে SBMCM কনভার্ট হয়ে যাবে। তো এখানে কি বলেছে তারপরে ইনফরমেশন কি আসছে, ডিয়ার ইমাম ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি ট্রান্সফার টু SBMCM স্কলারশিপ। তো জাস্ট সিম্পল প্রসেসের মাধ্যমে কিন্তু এটা ট্রান্সফার হয়ে গেল। ইউর নিউ অ্যাপ্লিকেশন আইডি, দেখো তোমাদের কিন্তু আগেই বলেছিলাম 0 জায়গাতে কিন্তু এখানে S চলে এসছে, S এর পর কিন্তু 51, এই যে তোমার 2021 যেটাতে ছিল বা 21 লেখা ছিল সেটাতে 51 চলে এসছে এবং এখানে কিন্তু মাঝখানে S দিয়ে দিয়েছে। S মানেই কিন্তু এটা SBMCM ধরে নিতে হবে তোমাদেরকে। ক্লিক হেয়ার টু আপলোড ডকুমেন্ট, কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট তোমরা ওখানে আপগ্রেডে ক্লিক করার পর সেটা তোমার আইডিটা চেঞ্জ হয়ে যাবে এবং আপগ্রেড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা কী করতে পারবে, সেটা কিন্তু তোমরা এখান থেকে জাস্ট ক্লিক হেয়ার টু আপলোড ইউর ডকুমেন্ট, এটাতে ক্লিক করে দিলে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আমি জাস্ট কী করবো, আমাদের অ্যাপ্লিকেশন আইডিটি এখন আমি আপাতত লিখে নেব। তো আমাদের এখানে বেসিক আর কিছু চেঞ্জ করা এখানে যাবে না। তো জাস্ট আমরা ক্লিক হেয়ার টু আপলোড এ ডকুমেন্ট এটাতে ক্লিক করে দেবো, তোমরাও এই সেম প্রসেস করবে। তো এখানে আপলোড কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে, দেখো ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবই, ব্যাঙ্ক পাসবইয়ে তোমার ফার্স্ট পেজটা তোমাদেরকে এখান থেকে আপলোড করে নিতে হবে। দেন কিন্তু এখানে বলা হয়েছে আপলোড মার্কশিট ফর ইয়ারলি, যদি তোমরা মাধ্যমিক পাস করে থাকো তাহলে ইয়ারলি এবং SS পাস করে থাকলে ইয়ারলি, আর যদি তোমাদের সেটা সেমিস্টার ওয়াইজ হয় তাহলে কিন্তু এখানে সেমিস্টার চুজ করে নেবে। তো তোমরা সেটা তোমাদের মন মতো করে নেবে। করার পর ইনস্টিটিউট ভেরিফিকেশন বোনাফাইড সার্টিফিকেট, এখানে ফর্মেটটা পেয়ে যাবে। তো এখান থেকে ক্লিক হেয়ার টু জেনারেট, এটাতে ক্লিক করলেই তোমার কিন্তু ফর্মেটটা জেনারেট হয়ে যাবে। এটা জেনারেট হওয়ার পর এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। করার পর তোমাদের ইনস্টিটিউট থেকে ভেরিফিকেশন করে এটাকে সিগনেচার করে নেবে। তো জাস্ট আমরা কী করবো, এটা ডাউনলোড করে নেব। দেন কিন্তু আরেকটা তোমাদের ডকুমেন্টস এখানে লাগবে, ইনকাম সার্টিফিকেট। তোমরা যে ইনকাম সার্টিফিকেট যে ইনকামটা বসিয়েছো ওখানে সেটা এখানে দিয়ে দেবে। তো জাস্ট আমরা কী করবো, ক্লিক হেয়ার টু জেনারেট ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাট রয়েছে সেটাও আমরা কিন্তু এখানে ডাউনলোড করে নেব। তো জাস্ট তোমরা দেখতে থাকো, আমি এটাও ডাউনলোড করে নিচ্ছি। তো এটা তোমরা BDO বা SDO বা যে কোনো ধরনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিস থেকে সিগনেচার করিয়ে নেবে। তো আমি জাস্ট এটা ডাউনলোড করে নিলাম। তো এবার কি করব, আমি তোমাদের আর কিছু প্রসেস বাকি নিয়ে এবার কি করব, জাস্ট এই ডকুমেন্টগুলো আমি রেডি করে এটা আপলোড করে জাস্ট প্রসেস করে দিলে আমাদের সাবমিট হয়ে যাবে। এবং সাবমিট করার পর কিন্তু সেটা আবার আমরা চাইলেও প্রিন্ট আউট করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। প্রিন্ট আউট করে যদি ইনস্টিটিউটে জমা করতে বলে তো করতে হবে। ইনস্টিটিউট যদি বলে সেটা ইনস্টিটিউটের দায়িত্ব, ইনস্টিটিউট যদি বলে আবার জমা করতে হবে তাহলে করতে হবে, নাহলে কিন্তু করার প্রয়োজন নেই। তো আমি একবার দেখি তোমাদেরকে আর পরবর্তী কোনো ভিডিও দিতে পারি কিনা, যে তোমাদের ডকুমেন্টস আপলোড করার পর কোথায় কী করতে হবে, তাহলে আমি তখন দিয়ে দেবো। তো মোটামুটি এই ছিল তোমাদের আপগ্রেশনের টোটাল ভিডিও। কিভাবে তোমরা আপগ্রেড করবে, কিছুই না, জাস্ট সিম্পল প্রসেস। তোমাদের জাস্ট ওখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করেই প্রসিডিউরে ক্লিক করে তোমার আপগ্রেড করলে সেটা আপগ্রেড হয়ে তোমাদের নতুন আইডি দিয়ে দেবে এবং সেটা SBMCM কনভার্ট হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের ভিডিও। কেমন হলো অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।